আমরা যখন ক্রিকেট খেলি আমরা বলি আই প্লে ক্রিকেট, কিন্তু যদি আগে ক্রিকেট খেলে থাকি বা গতকাল খেলে থাকি তাহলেও কি একই কথা বললেই হবে, না আমাদের অন্য কিছু বলতে হবে? চলো আজ আমরা শেখার চেষ্টা করি যে সহজেই কি করে গত দিনের কথা আমরা ইংরেজিতে বলে বোঝাতে পারবো। আজ খেললে আমরা আই প্লে ক্রিকেট বলছি, কিন্তু যদি গতকাল খেলি খুব কঠিন কিছু কি বলতে হবে আমাদের, নতুন কিছু যোগ করতে হবে। একটা ছোট্ট সাউন্ড ড, যেটা কিনা ইংরেজিতে ই আর ডি সেই শব্দটা শেষে। তোমরা আমার সাথে সাথে বলো, টুডে আই প্লে, ইয়েস্টারডে আই প্লেড। এই ড সাউন্ডটা যোগ করলেই সহজে তোমরা পারবে গত দিনের কথা ইংরেজিতে বলতে। আচ্ছা এবার তোমরা বলো, লাফানোকে আমরা ইংরেজিতে কি বলি? জাম্প, কারেক্ট। এবার বলো যে আমরা কথা বলাকে ইংরেজিতে কি বলি? টক। যদি আগে লাফিয়ে থাকি বা আগে কথা বলে থাকি সেটাকে ইংরেজিতে সহজে কি করে বলবো? জাম্পড, টকড। এবার তোমরা যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমার সঙ্গে সঙ্গে বলো, বলা শুরু করো। আই ব্রাশ মাই টিথ, ইউ লুক অ্যাট মি, আই ওয়াক উইথ মাই মম। এগুলো সব কিন্তু আজকের কথা, টুডে। কিন্তু যদি ইয়েস্টারডে বলতে হয় তাহলে এগুলোকে আমরা কি বলবো সেটা তোমরা বাড়িতে করবে এবং খাতায় লিখে রাখবে। তাহলে আজ আমরা শিখলাম যে কি করে সহজেই আমরা ইংরেজিতে গতকালে করা কোনো কাজকে বলে বোঝাতে পারি। তোমরা নতুন আরও শব্দ তৈরি করবে, কিন্তু খেয়াল রাখবে শুধু যে কাজটি, যেমন প্লে, জাম্প, ওয়াক, টক, এইগুলোর সাথেই কিন্তু আমরা ড সাউন্ডটা যোগ করব, ইডিটা এর সঙ্গে যোগ করব, অন্য কোনো কিছুর সঙ্গে নয়।